আসমানের দিকে তাকায় চিন্তা করবেন, খুঁটি ছাড়া এই আসমান এইভাবে কে রাখলো? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কে আবার রাখছে? ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আসমান এইভাবে দাঁড়িয়ে আছে আমি আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। এবার জমিনের দিকে তাকাইবেন, জমিন এইভাবে ভাসমান পানির উপরে কে এইভাবে রাখছে? আল্লাহ তাআলা বলেন, আবার কে? আমি রাখছি। সুবহানাল্লাহ। এবার আসমানের দিকে তাকায় চিন্তা করবেন, খুঁটি ছাড়া আসমানটা আল্লাহ তাআলা রাখলেন কেন? আল্লাহ জবাব দেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। এই খুঁটিবিহীন আসমান এভাবে আমি রাখছি কেন জানো? তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে আমি আল্লাহ আসমানটা রেখেছি। এবার জমিনের দিকে তাকাবো আর চিন্তা করবো, আচ্ছা জমিনের নিচে পানি, আমরা হেলতেছি না দুলতেছি না কেন? এটা তো ভাসমান হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। বুঝে আসছেন? শুয়ে শুয়ে জিকির করবে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আমাদের রব, আপনি অনর্থক কিছু সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করলাম আসমান নিয়ে, জমিন নিয়ে। তো নবীজি বলেন, যে ব্যক্তি এই আয়াত পড়লো আর চিন্তা করলো না, সে ধ্বংস হোক। মানে বুঝাইছে যে কেন চিন্তা করবে না? আসমান নিয়ে চিন্তা করা, জমিন নিয়ে চিন্তা করা, গাছ নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে কোরআন হাদিস নিয়ে যেন আমরা একটু চিন্তা করতে পারি, যে গাছ কে বানাইলো, আসমান কে বানাইলো, পাহাড় কে বানাইলো, জমিন কে বানাইলো। এই চিন্তা করব আর সাথে সাথে জবাব দিব, আল্লাহ। আসমান কে বানাইলো? আল্লাহ। জমিন কে বানাইলো? আল্লাহ। পাহাড় পর্বত কে দিল? আল্লাহ।